উপন্যাসের প্রশ্নে 10-এ 10 পাইতে হলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ আমি বিস্তারিতভাবে যুক্তি সহকারে তোমাকে বলে দিব, একদম ক্যালকুলেশন সহকারে, যে উপন্যাসের প্রশ্ন কয় পেজ লিখবা, কয় প্যারা করে লিখবা, কিভাবে লিখবা, কতটুকু লিখলে তুমি আসলে 10-এ 10 পাবা। এবার একটু চিন্তা করো, অলরেডি ভাইয়া তোমাদেরকে একটা ক্যালকুলেশন দেখাইছিলাম যে তোমার ডেসক্রিপশন কোশ্চেনের জন্য তোমার যে টোটাল 3 ঘন্টার পরীক্ষা থাকে, 3 ঘন্টা মানে হচ্ছে কি 180 মিনিট, তার মধ্যে তোমার 30 মিনিট চলে যায় এমসিকিউতে, থাকে 150 মিনিট, তার মধ্যে 10 মিনিট চলে যায় খাতা মার্জিন করতে, এক্সট্রা শিট নিতে, এক্সট্রা শিটে মার্জিন করতে হয়, অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে হয়, দেন আবার খাতা সেলাই করার জন্য দাঁড়ায় থাকতে হয়। এইখানে 10 মিনিট নাই, থাকে 140 মিনিট। তাহলে এই 140 মিনিটের মধ্যে 5টা সিকিউ 20 মিনিট করে তোমার লিখতে হয়, 100 মিনিট চলে যায়। আর বাকি 20 মিনিটে তুমি হচ্ছে গিয়ে তোমার এই 20 মিনিট করে দুইটা ডেসক্রিপশন প্রশ্ন তোমার লিখতে হয়, উপন্যাসের 40 মিনিট চলে যায়। এই 40 আর এই 100, এই 140 মিনিটও শেষ। তার মানে এই তোমার উপন্যাস থেকে যে বর্ণনামূলক প্রশ্নগুলো লিখতে হয়, ডেসক্রিপটিভ প্রশ্নগুলো লিখতে হয়, এগুলোর জন্য তোমার হাতে 40 মিনিট সময় আছে, ঠিক আছে? এবার এই 40 মিনিটে দুইটা সিকিউ তুমি আসলে কয় পেজ লিখবা, কতটুকু লিখবা? এবার একটু চিন্তা করো তো, যে একটা সিকিউতে নাম্বার কত? একটা সিকিউতে নাম্বার হচ্ছে গিয়ে 10 মার্কস, ঠিক আছে? এইবার একটা ডেসক্রিপটিভ প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্নের নাম্বার কত? এটাতে হচ্ছে গিয়ে 10 মার্কস। তাহলে আমি বলছি না ক্যালকুলেশন সহকারে দেখাবো এই ভিডিওতে যে তোমার উপন্যাসের সিকিউ আসলে কয় পেজ লেখা উচিত, কয় পেজ লিখলে তুমি নাম্বারও পাবা, আবার হচ্ছে গিয়ে তুমি লেখাও শেষ করতে পারবা টাইমলি। দেখো এখন একটা সিকিউতে 10 পাওয়ার জন্য তুমি আসলে কত পেজ লিখো? এই যে দেখো, এই যে প্রথম পেজটা তুমি লিখো 1 নং প্রশ্নের উত্তর ক, এখানে তোমার ক লিখতে চলে যায়, এখানে তোমার ধরো যে 1 নং, ভাই সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর খ, এই যে তোমার 1 পেজ গেল। দেন তুমি আসো ঘ নাম্বারে, মানে গতে, সরি, সো এই যে ঘ নাম্বারে, যদিও আমি এইভাবে মার্কিং করি না, আমি এইভাবে করি নাম্বারিংটা, যাতে স্যারের চোখে পড়ে যে আমি একটা প্রশ্ন লিখছি, ঠিক আছে? সো এইখানে তুমি অনেকে 1.5 পেজ লিখো, অনেকে 2 পেজ লিখো, তো ধরো তুমি এটা 2 পেজ লিখো। আমরা একদম স্ট্যান্ডার্ডটা ধরতেছি, যারা বেশি লিখে তাদেরটা, যে স্লো লিখে লেখা শেষ করতে পারি না, ওটা তোমাদের এক্সকিউজ ভাই, ওটা তোমাদের বিষয়, ঠিক আছে? আমরা গরিবদেরকে কেউ স্ট্যান্ডার্ড হিসেবে দেখায় না দুনিয়াতে। সো 1 নং প্রশ্নের উত্তর গ, দুনিয়া খুবই ক্রুয়েল, তুমি নিজেও ক্রুয়েল। সো এই যে এটা এখানে আমাদের 1 পেজ যায়, এখানে হচ্ছে আমাদের 1 পেজ যায়, তাই না? এখানে আমাদের 1 পেজ যায়, এই জিনিসটা লিখতে হচ্ছে, এটা ভাই অন্য কালে দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এইখানে ক খ লিখতে তোমার 1 পেজ যায়, এইখানে আমার হইতেছে গিয়ে এই গ নাম্বারটা আমি 2 পেজ ধরো লিখলাম, এই পেজ আর ওই পেজ মিলায়, দেন এই ঘ নাম্বারও আমরা 2 পেজ লিখি। তাহলে এই যে সিকিউতে 10 পাওয়ার জন্য তুমি আসলে টোটাল কয় পেজ লিখো ভাইয়া? এই 2, এই যে 1 যোগ 2 যোগ 2, টোটাল তুমি 5 পেজ লিখো। তাহলে এখান থেকে কি তুমি অ্যান্সার পাইছো যে একটা ডেসক্রিপশন, মানে ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে তোমার আসলে কত পেজ লিখতে হবে? 5 পেজ লিখতে হবে ন্যূনতম, ঠিক আছে? এখানে তো যদিও 2টা কোশ্চেন থাকে, দুইটা 4টা প্রশ্ন লিখতে হয় তোমাকে, সো 5 পেজ করে লিখতে হবে আসলে একটা। কীভাবে লিখবা? ধরো তোমার এখানে 2টা প্রশ্ন থাকে, একটা বর্ণনামূলক, একটা উদ্দীপক আছে, বা ধরো যে প্রশ্ন দিয়ে দিছে এখানে, সো এখানে একটা প্রশ্ন আছে 3 নাম্বারের, এখানে প্রশ্ন আছে তোমার 7 নাম্বারের। এবার তুমি তো 5 পেজ লিখো সিকিউতে, তাহলে এখানেও তোমাকে 2টা প্রশ্নের মধ্যে 5 পেজ ভাগ করে দিতে হবে। তুমি যদি পারো 6 পেজও লিখো। আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে 5 পেজ লিখতে পারবে না, যারা অ্যাভারেজ তারা হচ্ছে গিয়ে 4 পেজ করে লিখবে। সেক্ষেত্রে তুমি কি করবা ভাই? সেই ক্ষেত্রে তুমি এইটা লিখবে হচ্ছে গিয়ে 1 পেজ। এটা হচ্ছে গিয়ে যারা অ্যাভারেজ তাদের জন্য, ভালো স্টুডেন্টদের জন্য পরে বলতেছি, যারা 90+ পাইতে চাও তুমি এইটা লিখবে 1 পেজ, কারণ এই 1 পেজে তুমি ক খ লিখতে না, এই যে 1 পেজে তুমি ক খ লিখতে না, এই যে 3 নাম্বার অ্যান্সার করতে না, সো তুমি এরকম এই 3 নাম্বারটা লিখবা 1 পেজ ধরে, বা 1 পেজের একটু 2-3 লাইন বেশি লিখবা এরকমভাবে। আর এই 7 নাম্বারটা তুমি কয় পেজ লিখবা? এই যে 7 নাম্বারের জন্য তুমি কয় পেজ লিখতা? দেখো তো, 2 পেজ 4 পেজ লিখতা। তাহলে এখানে তোমাকে কয় পেজ লিখতে হবে? মিনিমাম তুমি হয়তো বা 3 থেকে 4 পেজই লিখবা, সো আমি তোমাকে স্টিল এটা 4 পেজ লিখতে বলবো, ঠিক আছে? সো তোমরা টোটাল এই উপন্যাসের 2টা প্রশ্ন মানে 5 পেজ মিলায় হচ্ছে গিয়ে লিখবা। আর যারা ভালো স্টুডেন্ট আসো তোমরা আসলে এখানে অনেকে 3 পেজ লিখতে পারবা না, যাদের লেখা স্লো, তোমাদেরকে আসলে এখানে হয়তো বা 3 পেজ 3.5 পেজ লিখতে হবে, তো তোমরা 4 থেকে 4.5 পেজ লিখবা। আর এইবার যারা হচ্ছে গিয়ে ভালো স্টুডেন্ট আসো তোমাদের জন্য ভাই বলে দিতেছি, যারা 90+ পাইতে চাও, এটা হচ্ছে যারা অ্যাভারেজ তাদের জন্য ভাই বলে দিছি যে ভাই কানে গোড়া দিয়ে প্লাস পাইলে হয়েছে, তোমাদেরকে এটা ন্যূনতম 1.5 পেজ লিখতেই হবে। 1.5 থেকে 2 পেজ তোমরা অবশ্যই লিখবা, 1.5 পেজের নিচে তোমরা এটা লিখবাই না 3 নম্বরের এই প্রশ্নটা, ঠিক আছে? আর এইখানে হচ্ছে মিনিমাম তোমাদেরকে হচ্ছে 4 থেকে 4 পেজ তোমাকে লিখতেই হবে, 4 থেকে 5 পেজ যতটুকু তোমার দ্বারা পসিবল হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে 5 পেজ লিখতে গেলে টাইম শেষ করতে পারবা না,
তুমি 4 পেজ টার্গেট নিয়ে রাখবা, ঠিক আছে? সো তোমরা এতটুকু, কারণ অলরেডি ভাইয়া যুক্তি সহকারে বুঝাইছি যে তোমার আসলে টোটাল 5 পেজ লিখতে হবে, কারণ 5 পেজের অতিরিক্ত লিখতে গেলে এটা আসলে 5 পেজ লেখাটা পসিবল হবে না তোমার জন্য, দুইটা মিলে তো 3.5 থেকে 4 পেজই তোমার লিখতে হবে আসলে, আদারওয়াইজ লেখা শেষ করতে পারবা না। তাহলে দেখো এই 3.5 আর 1.5 মিলে কত হয়েছে? 5 পেজ, মিনিমাম 5 পেজ তোমাকে লিখতেই হবে তুমি যদি অ্যাটলিস্ট 10-এ 10 পাইতে চাও, তুমি যদি অ্যাটলিস্ট 10-এ 9 পাইতে চাও। আর যদি 6 পেজ লিখতে পারো 2-4 মিলে, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড একটু বেশি। এখন কথা হচ্ছে ভাই কয় প্যারা লিখবো, এগুলোর কোনো স্ট্যান্ডার্ড নাই। তারপরও আমি আমার টিম তাণ্ডবে গতকালকে প্রশ্ন সহকারে দেখাইছি একটা উদাহরণ দিয়ে। সো ওইরকমভাবে তুমি যে কাজ করতে পারো, তুমি গ ঘয়ের জন্য মানে একই দুইটার জন্য তুমি হচ্ছে বা 3 নাম্বারের জন্য, হ্যাঁ 3 নাম্বারের জন্য 2টা প্যারা করতে পারো, যে এক্স্যাক্টলি যে প্রশ্নটা চাইছে সেটাকে 1 বা 2 বাক্যে বলে দাও, 1 বা 2 বাক্যে শর্টকাটে উত্তরটা বলে দাও যে এইটা দিয়ে এইটা বুঝাইছে, বা এই কারণে এটা করছে, এই কারণে এইটা বলছে। এই 1-2 বাক্যে একটা প্যারা লিখো, দেন এই জিনিসটাকে ব্যাখ্যা করে দাও, দ্যাটস ইট, শেষ। 2 প্যারা শেষ করে দাও। তুমি চাইলে এটাকে 3 প্যারাও করতে পারো, প্রথমে উত্তরটা বলে দিলা, ব্যাখ্যা করলা, দেন উপরোক্ত আলোচনা শেষে এইটা হয়েছে, শেষ। সো এইটা তুমি 3 নাম্বারেরটা হচ্ছে কি করবা বলো তো, 2 থেকে 3 প্যারাতে হচ্ছে গিয়ে লিখবা। এবার ভাইয়া 7 নাম্বারের জন্য কি করব, কয় প্যারা করব? মিনিমাম 3 পেজ, ওই একই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? মিনিমাম 3 প্যারা করতে পারো, চাইলে তুমি এটা 4 প্যারাও করতে পারো একইভাবে। সো এগুলার হচ্ছে তুমি করলেই মোটামুটি ভালো করতে পারবা। সো এইভাবে হচ্ছে তুমি উপন্যাসের সিকিউগুলো লিখবা। ভাই একদম যুক্তি সহকারে তোমাকে বলে দিছি যে তোমার আসলে কত পেজ লিখতে হবে, এবং ক্যালকুলেশন করে দেখাই দিছি সর্বোচ্চ তুমি আসলে কত পেজ লিখতে পারবা, কারণ এর থেকে বেশি লিখতে গেলে তুমি আসলে টাইমলি লেখা শেষ করতে পারবা না, তোমার নাম্বার ছেড়ে আসতে হবে। আর আমি বারবার মানা করতেছি কোনোভাবেই নাম্বার ছেড়ে আসবা না, এনিহাও চেষ্টা করবা ফুল আনসার করার। পারলে ছোট করে লিখো, তুমি যদি 4 পেজ লিখতে না পারো তুমি 3 পেজ লিখো, 3.5 পেজ লিখো, তাও ফুল আনসার করে আসো, ঠিক আছে? লাস্টের দিকে যদি দেখো যে টাইম আছে তোমার 10 মিনিট, বাট তোমার পুরো একটা ডেসক্রিপটিভ কোশ্চেন বাকি, তখন তুমি কি করবা, এই 1 পেজে হচ্ছে গিয়ে 3 নাম্বারেরটা লিখবা, দেন বাকি মানে 2-3 মিনিটের মধ্যে এই 1 পেজে এটা লিখে ফেলবা, বাকি 7 মিনিটে তুমি হচ্ছে 3 পেজে এটা লিখে ফেলবা। কিছু করার নাই, বাট তোমার এখন এটা লিখতে হবে, কমে হইলেও লিখতে হবে, বা যতটুকু লিখতে পারো 2.5 পেজ 3 পেজ যতটুকু তুমি লিখতে পারো, বাট ফুল আনসার করে আসতে হবে, সুন্দর মতো ফিনিশিং লাইন টেনে দিয়ে আসবা। সো দিস ইজ হাউ তুমি উপন্যাসের সিকিউগুলো অ্যান্সার করবা। এই ছিল ওভারঅল আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবা, অ্যান্ড অন্য কোন টপিকে ভিডিওটা চাও, মানে অন্য কোন টপিক আর ভিডিও চাও সেটাও জানাও, অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, বিকজ আমরা যথেষ্ট হার্ডওয়ার্ক করে মি অ্যান্ড মাই টিম তোমাদের জন্য ভিডিওগুলো বানাই। সো তোমরা যদি আমাদের হার্ডওয়ার্কের দাম না দাও, দেখা যাবে যে তুমিও যত পরিশ্রম করে লিখবা, তোমার টিচার যেই খাতাটা দেখবে, যেই বোর্ডের টিচার তোমার খাতা দেখবে উনিও তোমার হার্ডওয়ার্কের দাম দেয়নি। স্মরণ আসলে শূন্য দুনিয়াতে, বুঝছো? খালি ফিজিক্স পড়লেই হবে না, এগুলো উপলব্ধি করতে হবে। দ্যাটস ইট, টাটা এভরিওয়ান, থ্যাঙ্কস যারা লাস্ট পর্যন্ত দেখছো।